আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুডুলের রান্নাঘর। আজকে নিয়ে আসছি দোকানের মতো মুচমুচে সমোচা। বেশি কথা না বলে চলুন এক পলকে দেখে আসি কি কি লাগছে সমোচা তৈরি করতে। নিয়ে নিয়েছি 1 কাপ আটা, আর আপনারা ময়দাটাও ইউজ করতে পারবেন। হাফ চামচ লবণ, 4 চামচের। এখন একটু মেখে নিব ভালো করে। লবণটা ওর সাথে অ্যাডজাস্ট করার পরে 4 চামচের 3 চামচ পরিমাণের তেল নিয়ে নিছি এখানে। এখন আটাটা ঠিক এইভাবে মাখাটা হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, কোনো গরম পানি এখানে ইউজ করব না। আর এটা মাখার জন্য 4 কাপের আধা কাপ পানি লাগছে শুধু ডোটা তৈরি করতে। দেখুন আমার ডোটা কত সুন্দর হয়েছে। আটার ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব কাপড় বা কোনো একটা প্লেট দিয়ে। আমি প্লেট দিয়ে ঢেকে নিচ্ছি। এখন আমি 30 মিনিট পর আবার ফিরে আসলাম। আটাকে আর একটু মেখে লম্বা করে নিয়েছি শেপ। আর এখন ডোটা একটু কেটে গোল গোল করে শেপ করে নিচ্ছি। দেখুন আমার শেপগুলো কেমন আসছে। প্রত্যেকটা গোল গোল করে আমি শেপ করে নিব। 1 কাপ আটা দিয়ে 4টা হয়ে গেছে। এখন আমি এগুলো রুটির মতো বেলে নিব। আর এটা খেয়াল রাখতে হবে রুটিগুলো খুব পাতলা পাতলা করতে হবে। যেহেতু আমি এই যে দেখুন আমার হাতের এ সাইড থেকে ও সাইড দেখা যাচ্ছে। আমি 4টা রুটি করে নিয়েছি এখানে। আর এখন এখানে 4 চামচের 1 চামচ করে তেল মাখবো এক একটা রুটির উপরে, আর এক একটা উপর থেকে দিয়ে দিব। প্রতিটি রুটিতে আমি 1 চামচ করে তেল দিব আর এক একটা রুটি দিয়ে দিব। আমি প্রত্যেকটা রুটি আপনাদের সাথে দেখায় নিয়েছি এবং সুন্দর করে উপর থেকে আলতো হাতে আবার 4টা রুটি একসাথে আমি একটু বেলে নিচ্ছি। আর এটা বেলার পরে আমি লো আঁচে একটা তাওয়া রেখে দিয়েছিলাম। আর এখন রুটিটা দিয়ে দিচ্ছি। এটা 40 সেকেন্ডের জন্য আমি ভেজে নিব, এপিট ওপিট করে 20 সেকেন্ড করে 40 সেকেন্ড। দেখুন 2 মিনিট রেস্টে রাখার পরে কিভাবে আমার রুটিগুলো উঠে যাচ্ছে। এক এক করে কোনো কষ্ট হচ্ছে না রুটিগুলো উঠাতে। মাশাআল্লাহ প্রত্যেকটা রুটি এভাবে উঠে গেছে। আর আমি প্রতিটা রুটি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার হাতগুলো কিন্তু দেখা যাচ্ছে এতটা পাতলা হয়েছে। আমি আবারও দেখিয়ে নিচ্ছি, প্লেটগুলো ফলো করলে অবশ্যই দেখতে পারবেন। এখন আসেন একটু কাটাকাটি দেখাই। অবশ্য অনেকে শেপ স্কেল দিয়ে কাটাটা দেখায়, কিন্তু আমি আনুমানিকভাবে তৈরি করতেছি, কোনো মাপ নিব না সেই কারণে। তবে একটার পরে একটা রেখে যদি মাপ নিয়ে করা হয় তাহলে বেশি ভালো হয়। আর এই যে দেখুন আমি কিভাবে কাটতেছি, এইভাবে যদি আপনারা কাটেন তাহলে খুব সুন্দর হবে আপনার সমোচাগুলো। আর প্রতিটা শেপ একই রকম রাখতে হবে। অবশ্যই একই রকম আসে না, কারণ একটু 19-20 তো হয়েই থাকে। যাই হোক কিভাবে কাটতেছি লক্ষ্য করতে পারলে অবশ্যই বুঝবেন। তবে পাশের যে অংশগুলো আছে এগুলো আমি একটাও ফেলবো না, সবগুলো আমি ভেজে নিব। আর আমি তেল গরম দিয়েছিলাম, তারপরে হচ্ছে গেলে এগুলো একটু ভেজে ভুজে নিচ্ছি, একটু লাল করে নিতে হবে। এগুলো আমি পুরের ভিতরে দিব। এই যে লাল করে ভেজে নিচ্ছি। আর পুরটা কি দিয়ে তৈরি করলাম অবশ্যই দেখতে পাবেন। আমি এখানে 4টা পেঁয়াজ আর 4টা কাঁচা জাল এবং ধনেপাতা নিচ্ছি। এগুলো সব কুচি করার পরে আমি এখানে লবণ দিয়ে আগে পেঁয়াজটা একটু মেখে নিচ্ছি। পেঁয়াজটা আর কাঁচা জাল সাথে এক এক করে প্রত্যেকটা জিনিস আমি মেখে নিচ্ছি। তার উপর থেকে যে ভেজে নিয়েছিলাম ওইগুলো ভেঙে দিচ্ছি, কারণ এটা আমি পুর তৈরি করব, যার কারণে আমি সবগুলো একসাথে মেখে নিব। আর দেখতে পারতেছো যে কিভাবে আমি মাখামাখিটা করতেছি। আর এখানে যারা অন্য কোনো মশলা ইউজ করো, ম্যাজিক মশলাটা দিলে ভালো হয়। তবে আমি এখানে ম্যাজিক মশলার বদলে ডুডুসের অর্ধেক মশলা ইউজ করছি। আর এখন চলো কিভাবে তৈরি করলাম সেটা তোমাদের দেখাচ্ছি। হাতে দেখে যদি লক্ষ্য করো অবশ্যই তোমরাও পারবে। এটা একদম যেমন পানের খিল্লি তৈরি করা হয়, পানের খিল্লি যেটাকে বলে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে। অবশ্যই তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এটা। যদি যারা পান তৈরি করে যে লেভেলের তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা পারবে। এটা ঠিক সেভাবে করা হয়েছে। আর তোমাদের আমি দুইটাই পরপর দেখাচ্ছি যে কিভাবে তৈরি করাটা হলো। বলে রাখা ভালো যে পেঁয়াজের পুরটা আমি কাঁচা করে মেখে নিয়েছি। যখন আমি সমোচাগুলো ভাজবো তখন পুরটা এমনি ভাজা হয়ে যাবে,
বেশিরভাগ হোটেলে দেখা যায় তারা পুরটা কাঁচাই তৈরি করে, পেঁয়াজ কখনো ভাজে না। কারণ পুরটা ভিতরে দেওয়ার পরে যখন সমোসাগুলো ভাজা হয় তখন তোমার এমনি ওগুলো ভাজা হয়ে যায়। আমি আরও একটা তোমাদের সমোসার পুর দেখিয়ে নিচ্ছি কিভাবে তৈরি করলাম। আর যদি এইভাবে তৈরি করো একদম হোটেলের মতো পারফেক্ট তৈরি হবে, কোনো সমস্যা হবে না। আটা ইউজ করতে হয়েছে এখানে আটা আটকানোর জন্য। আর এইভাবে কাঁচা আটা তুমি অল্প করে গুলিয়ে নিও তোমাদের পরিমাণ মতো তৈরি করতে হলে। আর কাঁচা আটা দিয়ে এটার মুখটা ঠিক আটকাতে হবে। আর দেখো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা সমোসাগুলো এরকম সুন্দর হয়েছে। আর এখন ভাজাভাজিতে চলে আসছি। আমি তেল গরম দিয়ে রেখেছি এবং এখন দেখো ভাজার কালারটা কত সুন্দর আসছে মাশাআল্লাহ। চাইলে এটা বড় এবং ছোট সব রকমেরই করা যায়। যেহেতু এই যে আমি ভাজছি আর এই যে দেখাচ্ছি আমি পরপর 3টা ভেজে নিছি। এখন আমি বাকিগুলো সব ভেজে নেব। এই যে 2টা একসাথে দিয়ে দিচ্ছি। আর এটা একটু লো আঁচের মাঝামাঝি রাখতে হবে। অনেকটা পাওয়ার দিয়ে ভাজা যাবে না, পুড়ে যাবে। এই যে পুরো লুকটা এভাবে আসছে। আর মাশাআল্লাহ তোমরা তো দেখতেই পারতেছো। অনেকের ধারণা থাকতে পারে ভিতরটা হয়তো বা কাঁচা, এই কারণে তোমাদের সুবিধার্থে ভেঙে দেখানো হচ্ছে এবং খেয়েও দেখালাম। মাশাআল্লাহ অনেক সুন্দর।